নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী মামুন মেজবাউল হক সহ সহকারী শিক্ষক মানিক হোসেন এবং লিমনের চক্রান্তে সন্ত্রাসী বাহিনীর ধারা মারধর, মিথ্যা অপপ্রচার, প্রাণনাশের হুমকি সহ কর্মস্থলে যাওয়ার বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে সৈয়দপুর প্লাজার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক ভুক্তভোগী সুমি আক্তার কল্পনা লিখিত বক্তব্যে বলেন, ইতিমধ্যে হাবিবুল্লাহ পায়ের নশপ্রহরী পদে দায়িত্ব পালনকারী সময় বিভিন্ন লোকের সঙ্গে আতায়াত করে এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপ সহ অর্থনৈতিক লেনদেন করে মর্মের প্রমাণ পাওয়া যায়। কুমারচন্দ্র গাছি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলফামারী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমাকে ওই মুহূর্তে চাকরি থেকে চলে যেতে বলে, না গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় এবং আমার বাসায় অনৈতিক কাজকর্ম হয় মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মানহানি করে এবং আমার টিনসেট বাসা থেকে উচ্ছেদ করার হুমকি দেয়। আর ওই অফিসে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এত দুর্নীতি করে, আমি যখন থেকে চাকরিতে ঢুকছি সেই তারপরে দিন থেকে মানে এত অত্যাচার আমাকে বসতেও দেয় না এবং কি আমার বিল বেতনটা সহ অন্য একটা ছেলেকে দিয়ে দিচ্ছে। আমি সেই বিল বেতনটা পর্যন্ত পাই না। আমাকে এত অত্যাচার করছে ওই অফিসের স্টাফ সহ, আমার হাজবেন্ড সহ, এখন এমন চক্রান্ত করছে আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। এর কাছে তুই হাত ধরে অনুরোধ করতেছি, আপনারা আমার পাশে থাকেন, আমার সন্তানের পাশে থাকেন। আমি রাস্তায় নামে গেছি, আপনারা বিচার করেন। আমার এমন অবস্থা করছে, আমার মিথ্যা নিউজ করেছে। রিপোর্ট করেছেন নীলফামারী প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হক, NN TV।